সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি নয়, নিজস্ব গাড়িতে চলাচল করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক এবং নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আতিকুর রহমান রুমন জানান, 18 ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সাভার ও শেরেবাংলা নগর তিনি নিজের টয়োটা গাড়িতে গিয়েছেন। সেখান থেকে সচিবালয়েও তিনি একই গাড়িতে এসেছেন। তিনি বলেন, যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ি বহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যা ছিল 13 থেকে 14টি, আজ সেটি কমিয়ে 4টি করা হয়েছে। রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন, তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে। সাধারণ সময়গুলোতে গাড়িতে কোনো পতাকা থাকবে না। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের এ সদস্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সকল মন্ত্রীদের সচিবালয় থেকে সেখান থেকে যেতে একটি বড় জট সৃষ্টি হয়। এতে ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েন। এসব বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয় বেশিরভাগ সময় মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। রুমন জানান, রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান রয়েছে তা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান সাধারণ মানুষের চলাচলে যেন অহেতুক ভোগান্তি না হয় এবং নগর জীবনে স্বাভাবিকতা বজায় থাকে। বুধবার সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার গাড়ি বহরের সংখ্যা কম ছিল বলে জানান রুমন। সাভার থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে যান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই স্থানেই প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী যান সচিবালয়ে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এ ধরনের উদ্যোগ সরকারি ব্যয় সাশ্রয়, যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিতে পারে। একই সঙ্গে ভিআইপি প্রোটোকল সংক্রান্ত নিয়মেও পরিবর্তন ইঙ্গিত মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বলছেন, প্রধানমন্ত্রীর এ ধরনের উদ্যোগ সরকারি ব্যয় সাশ্রয়, যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিতে পারে। একই সঙ্গে ভিআইপি প্রোটোকল সংক্রান্ত নিয়মেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেকে।